ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে বিবাহ প্রথা সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, নিচু ঘরে মেয়ে দেবার মতো অমন পাপ কাজ কমই আছে। তেমনতর কাজ করলে সমাজ তাদের কখনো ছেড়ে দিত না, নিত শাস্তির ব্যবস্থা করত। ওইভাবে যত কুলীন বংশজ হয়ে গেছে। আগে বড় লোকেরা কুলীন পুষত, জমি দিত, জায়গা দিত, লেখাপড়া শেখাইয়ে মানুষ করত। তারপর সেই সব ছেলেদের নিয়ে মেয়ের বিয়ে দিত। যাদের এইভাবে এক জায়গা থেকে উঠিয়ে এনে আরেক জায়গায় বসানো হতো তাদের বলতো স্থাপিত। উন্নত সহজাত সংস্কার সেগুলি যাতে বজায় থাকে ও বৃদ্ধি পায়, সেই ছিল বুদ্ধি। বিহিত বৈবাহিক সম্বন্ধের ভিতর দিয়ে ঘরে ঘরে বৈশিষ্ট্য তৈরি করা পরিকল্পনা চলত। উঁচুকে নিচু করা হতো না, কিন্তু নিচুকে উঁচু করা হতো। এই জন্য ছিল অনুলোম বিবাহের ব্যবস্থা। এক আদর্শের অনুসরণ ও অনুলোম অসবর্ণ বিবাহের ব্যবস্থা যদি থাকে, তবে সংহতি একটা পাষাণ দৃঢ় স্থিতি পায়। আজ গুরুর আদর কমে গেছে, কিন্তু জামাই বাড়ি আসলে একেবারে সিধে। শ্বশুরবাড়ির লোক ভেবে পায় না কিভাবে তাকে তোয়াজ করবে, অবস্থার বাইরে যেয়েও খরচ করে। আর জামাই যদি উচ্চবর্ণের হয় তাহলে তো কথাই নেই। এতে বিভিন্ন বর্ণের মধ্যে একটা আত্মীয়তা ভাব বেড়ে ওঠে, সন্তান উৎকর্ষী ও তেজালও হয়। আর প্রতিলোম হয় এর উল্টো। প্রতিলোম জাতকের তেজ থাকলেও সে তেজ খাটায় ধ্বংসের দিকে। বিশ্বাসঘাতকতা তার মজ্জাগত। অতুলদা, বর্ণাশ্রম যদি না থাকে তাহলে ক্ষতি কী? সেজে ঠাকুর, বর্ণগত বৈশিষ্ট্যগুলি পারস্পরিক আদান প্রদান ও পরিপূরণের ভিতর দিয়ে প্রত্যেকের অস্তিত্বকে পুষ্ট করে তোলে। এটা যদি ভাঙো, পোষণের অভাবে তোমার অস্তিত্বও ভাঙা পড়বে। যদি মাথা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি বিভিন্ন জিনিসের পার্থক্য ঘুচিয়ে ব্যাপার সরল করতে চাও, তাহলে তুমি থাকবে না, একটা জড়পিণ্ডে পরিণত হবে। বিবর্তনে যদি চাও, তাহলে বংশগত বৈশিষ্ট্য ভাঙলে চলবে না, ভাঙলে বিশৃঙ্খলা এসে যাবে। জন্মগত বৈশিষ্ট্যকে উপেক্ষা করলে কার কাছ থেকে তুমি কি পাবে? আর কেই বা তোমাকে কি দেবে? ষাঁড় তোমাকে দুধ দেবে না কিছুতেই, যদিও সে গরুর জাত। এই বৈশিষ্ট্যের রেখা বা লেখা ঠিক রাখতে গেলে বিয়ে থাওয়া ঠিক মতো দিতে হয়। প্রতিলোম যাতে না হয় সে তো দেখতেই হবে, কিন্তু সবর্ণ বা অনুলোম হলেও যে সব সময় আশানুরূপ ফল হবে তা কিন্তু নয়। প্রকৃতিগত মিল ও পছন্দ একটা বড় কথা। তাছাড়া শ্রদ্ধা, শিক্ষা, স্বাস্থ্য, বয়স, যোগ্যতা ইত্যাদি বিষয়েও সামঞ্জস্য দেখে দিতে হয়। ছেলে বা মেয়ের বংশের অবাঞ্ছনীয় রোগ, বিকৃতি, পাপ, স্বল্পায়ু, তাতিত্ব ইত্যাদি আছে কিনা তাও নজর করে দেখতে হয়। সঞ্চুক্ষ নিয়ে তন্ন তন্ন করে দেখতে হয়। অপবিবাহের থেকে অবিবাহ ভালো। অতুলদা, আমাদের দেশে তো রাশিচক্রের মিলের উপর খুব নির্ভর করে। সেটা কেমন? সেজে ঠাকুর, না পেয়ে নাতি ভাতার সোজা করে নিয়েছে। জানি না কিছু, জানার হাঙ্গামায় বা পোহাইকে জানালে যে আবার করা লাগে। দুই পুরুষ আগের লোকে বাঁচা বাড়ার নিয়মকানুন যা জানতো, যা পালন করে চলতো, আজ তা জানেও না, পালেও না। বাড়া চাল বেড়ে গেছে। নিজেদের কত পণ্ডিত ভাবি, কিন্তু আদত জ্ঞান ঢন ঢন। বাইরের বিজ্ঞ বলে চাল মারতে পারলেই খুশি। তাই বলে আমি কোষ্ঠী মেলাতে বারণ করছি না, কিন্তু এই সব নয়। অতুলদা, মাকে পুজো করলে নাকি সবার পুজো করা হয়? সেজে ঠাকুর, মাতৃভক্তি একান্ত দরকার, এইটা হলো মূল। কিন্তু পিতৃ মাতৃভক্তি যদি ইষ্টানু না হয় তাও সম্বর্ধনা আনতে পারে না। কারণ পিতামাতা আমাদের অস্তিত্বের সব দেশকে আলোড়িত ও আলোকিত করতে পারে না। সেটা পারেন ইষ্ট ও পুরুষোত্তম, অর্থাৎ পরম পূরক যিনি। তাকে ধরে চললে মা বাবার সেবাও ভালো করে করা যায়। পুরুষোত্তম যখন আসেন তখন যে যে মতেরই হোক, যে যে পথেরই হোক, সবারই তাকে ধরা লাগে। তিনি হলেন মিলন তীর্থ, তিনি হলেন পূরণ বেদী। যে কেউ যে কোনো অবস্থায় তার দেওয়া নাম নিতে পারে, তাতে কোনো দোষ হয় না, তাকে গুরুত্যাগ করা হয় না। দল রাখার জন্য গুরুত্যাগের ভয় দেখায়। দল তো রাখতেই হবে, শুধু হিন্দু বলে নয়, সব সম্প্রদায় লোকেই তিনি উপাস্য। আমি যদি রসুলের ভক্ত হই, তবে রসুল যাদের ভালোবাসেন, নতি জানান, তাদের অস্বীকার করি কেমন করে? কোরআনে আছে যে
প্রেরিতগণের মধ্যে বিভেদ করে এবং কোনো প্রেরিতদের প্রতি বিদ্রোহ হয়, সে কাফের। সাম্প্রদায়িক বিদ্বেষ প্রশ্রয় দেওয়া মানে কাফেরত্বের বা পাতৃত্বের কবুল করা, যে যাই করুক না কেন। আগে মুসলমান পীরের কত হিন্দু শিষ্য থাকতো, হিন্দু সাধুর মতো মুসলমান শিষ্য থাকতো, এতে হিন্দুরও মুসলমান হওয়া লাগতো না, আর মুসলমানেরও হিন্দু হওয়া লাগতো না। বিদায় হজে হজরত বলে গেছেন, যে নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশ বলে প্রচার করে, তার উপর আল্লাহর, তার ফেরেস্তাদের এবং সমগ্র মানবজাতির অনন্ত অভিসম্পাত। ধর্মের নামে এই অপকর্ম চলছে, যা মানুষকে বাঁচাবে, পথ দেখাবে, তাকে যদি এমন বিকৃত করে তুলি, তাহলে আমাদের উপায় কী হবে? ধর্মের এই দুস্থ বিকলাঙ্গ চেহারা দেখে মানুষ ধর্মের উপর আস্থা হারিয়ে ফেলছে। ভক্ত বলছে, মা মঙ্গলচণ্ডী দাও বর, মা উত্তর দিচ্ছেন, আমি তে কাঠের উপর। এই অবস্থায় ঘোচানো লাগবে। ধর্মের সুস্থ স্বাভাবিক রূপ ফুটিয়ে তুলতে হবে আচরণে ও জীবনে, তখন ধর্মের সঙ্গে লড়াইকে দেখা যাবে। শ্রী ঠাকুরের কণ্ঠে যেন জলতাদালের পাখোয়াজের বোল বেজে চলেছে, চোখে মুখে অখণ্ড প্রত্যয় ও প্রেরণার অমেঘ ব্যঞ্জনা। সেই দীপন বিভা অলক্ষিতে অন্তরে অন্তরে দ্বীপ জ্বলে যাচ্ছে, সেই দীপন বিভা অলক্ষিতেই অন্তরে অন্তরে দ্বীপ জ্বেলে যাচ্ছে। অতুলদা, দেশে শ্রমের মর্যাদা বৃদ্ধি করা তো একান্ত প্রয়োজন। কোনো গ্র্যাজুয়েট যদি কুলিমজুর বা রিক্সাওয়ালা কাজ করে জীবিকা অর্জন করে, সেটা কি খারাপ? সেটা ঠাকুর, যার যেমন বুদ্ধি সে তেমন কাজ করে। অন্য বুদ্ধি মাথায় গজালে ওই কাজ করতে যাবে কেন? করলেও ওর মধ্যে কিছু অভিনবত্ব যদি সৃষ্টি করতে না পারে, তাহলে গ্র্যাজুয়েট হলো কি কামে? হাতে কলমে কাজ করা খুবই ভালো, কিন্তু মাথাটা যদি লাভজনকভাবে খাটাবার অভ্যাস না থাকে, তাহলে মানুষ ক্রমেই অপকর্ষের দিকে যায়। তাই আমি বলি, কর্মপ্রবোধী ও বোধপ্রবাহী স্নায়ুর সঙ্গতির কথা একদিকে বাদ দিয়ে আরেক দিক নিয়ে থাকলে চৌকস হয় না, আলেখাটো রকমের হয়। যে যতই মাথাওয়ালা মানুষ হোক আর মাথায় কাজ করুক, তার হাত যদি মোটেই না চালায়, তাতে শুধু হাত দুর্বল হয় না, মাথাও দুর্বল হয়। অতুলদা, বৈরাগ্য কি? শেষে ঠাকুর, অনুরাগ হলেই সে বৈরাগ্য, নচেত বৈরাগ্যের মানে কি? অনুরাগ যখন আসে তখন সে তার সঙ্গে সঙ্গে তার প্রতিকূল, যা তার প্রতি বিরাগ ও বৈরাগ্য নিয়ে আসে। ভগবানের উপর নেশা যে পরিমাণে বাড়ে, শয়তানের উপরও নেশা সেই পরিমাণে কমে। অতুলদা, বিবেকের কাজ কি? শেষে ঠাকুর, মানুষের মাথায় অর্থাৎ স্মৃতির ভিতর স্বীয় অভ্যাস ও আচরণে প্রসূত যেসব ছাপ থাকে, সেগুলি অনুধাবন করে বিচার করে গন্তব্য ঠিক করে চলাই বিবেকের কাজ। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।